হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে মানে বিনোদন দেওয়ার জন্য আমি বাড়িতে বাবার বাড়িতে আছি আজ কয়েকদিন। আপনারা জানতেই পেরেছেন, বলেছি আপনাদের কাছে। তো একদম গাছ থেকে গাছ পাকা দেশি দেশি টমেটো যেটা, সেটাই পেকে গেছে, গাছ থেকে পাড়তেছি। আর এদিক দিয়ে ধানের মৌসুম লেগে গেছে। আসলে যারা বাবার বাড়িতে বেড়াতে আসবেন, আপনারা কখনো ধানের মৌসুমে বেড়াতে আসবেন না, তাহলে আপনি ইচ্ছা করলে আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে কাজ করেই যেতে হবে। তো এদিক দিয়ে দেখেন আমার ছেলে আর আমার ভাই বউ ওরা সুন্দরভাবে ধান উড়াচ্ছে। আর ওদিক দিয়ে আমি বিকালবেলা টমেটোগুলো আমি গাছ থেকে ছিঁড়ে আনতেছি। একদম মানে দেশাল, যে ছোট ছোট সাইজের দেশাল টমেটোগুলো দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন, মানে এগুলা খাওয়ার চাইতে তুলে তারপর দেখাটাই অনেক আনন্দের বিষয়। আর বাড়ির মধ্যে যদি এভাবে শাকসবজি হয়, তাহলে কিন্তু বেশি একটা বাজার থেকে কিনে আনতে হয় না। আর নিজের হাতের অরিজিনাল কোনো ফরমালিন মুক্ত কোনো কিছু একদম মিক্স করা নাই, অথেন্টিক একদম। তো এদিক দিয়ে গাছগুলা নতুন করে লাগানো হচ্ছে। এটা করলা গাছ লাগিয়েছে। আর এইসব গাছগুলা আমাদের বাড়ির মধ্যে যত গাছ আছে সব গাছগুলা আমার আব্বা লাগাইতে অনেক পছন্দ করে গাছগুলা। এই জন্য সারা বাড়ি মানে গাছে ভরপুর, সব ধরনের গাছ। এদিক দিয়ে এই যে পেঁপে গাছগুলো বড় হচ্ছে, তারপর সব ধরনের তরকারি গাছগুলা। তো ভাবলাম যে ভিডিওগুলা কেমন লাগবে আপনাদের, হয়তো বা ভালো লাগবে, গ্রামীণ ভিডিওগুলো। তো আমি ইচ্ছা করলে পারবো না, এতগুলো টমেটো বের হয়েছে। আর এদিক দিয়ে সব ধরনের গাছগুলো কি কি গাছ রয়েছে একটু আপনাদের মাঝে একটু পর দেখিয়ে দেবো। তা আর এই প্রসেসে আমার ভিডিও আজ কিছুদিন আসার পর এদিক দিয়ে সিম গাছ লাগিয়েছে, যে পুঁইশাক গাছ, তারপর মাঝখান দিয়ে কলা গাছও আছে, বেগুন গাছ আছে। মানে মোটামুটি ধরনের সব ধরনের গাছ এখন আগের পুরাতন যে গাছগুলো ছিল ওইগুলো ফেলে দিয়ে নতুন করে আবার গাছ লাগানো হয়েছে। এগুলো সকালবেলা ঘুম থেকে উঠেছি, সকালবেলার ভিডিও। একদম ভোর 5:30টার সময় আমার ছোট ছেলে ঘুম ভেঙে গেছে, উঠে গেছে, যে সূর্যটা একদম উঠতেছে। তো আর এদিক দিয়ে পুষ্করিণীর মধ্যে পুকুরের মধ্যে একটা মনোরম একটা পরিবেশ আছে, ওটা আপনাদের মাঝে শেয়ার করবো। আর এই কচুগুলোর মধ্যে ভরপুর রোদ থাকে। এই কচুর শাকগুলো কেটে একদম এনে ইলিশ মাছ দিয়ে ঘন্ট করলে কিন্তু সেই লাগবে, গলায় ধরবে না। এখানে ওই কচুগুলোর মধ্যে সবসময় রোদ থাকে। আর এদিক দিয়ে সকাল সকাল যখন ঘুম থেকে উঠে দেখি পুকুরের মধ্যে মাছগুলো এত সুন্দর মধ্যে বেশি আছে, মানে আমাদের বাড়ির সামনেই মাছগুলো এত সুন্দরভাবে বেশি বেশি খেলাধুলা করতেছে মাছগুলো। মানে এই যে দেখেন, তো আমার ভিডিওর মধ্যে তত একটা ক্যামেরায় মানে ভালোভাবে দেখা যাচ্ছে না, তারপরেও দেখা যাচ্ছে মাছগুলো। ওই যে দেখেন কি সুন্দরভাবে উপর দিকে মুখ দিয়ে দিয়ে মাছগুলো ভেসে উঠেছে ভোরবেলায় এটা। তো আমার কাছে দেখে অনেক ভালো লাগলো, যার জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। বা এই যে দেখেন আবার ডুবেও যাচ্ছে। তো আমার হয়তো বা আরও ভালো দামি ক্যামেরা হলে, মোবাইল হলে ভিডিওগুলো আরও সুন্দর দেখা যেত। তো যাই হোক, যতটুকু দেখাইতে পারছি অতটুকুই আলহামদুলিল্লাহ। এই প্রসেসে আজকে আমার এই মিক্স গ্রামীণ দৃশ্য এবং গ্রামের এই প্রকৃতির এই মানে ন্যাচারাল দেখে, ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, বিদায় আমি এগিয়ে যাচ্ছি, আরও সামনে এগিয়ে যেতে চাই। এই যে ভোরবেলা ওদিক দিয়ে ধান ছড়ানোর জন্য আমার আব্বু আম্মু এসেছে মাঠে। তো ওর জন্য ও চলে আসছে ওর নানা নানুর কাছে। তো আমার আব্বা আম্মু আসবেন, আর এই ধান ক্ষেতটাও খাটবে আগামী সপ্তাহ। তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন। আল্লাহ।